আমাদের রাজনীতি, আমাদের হিম্মত, আমাদের পররাষ্ট্রনীতি কত দুর্বল, এবং আমরা কত বড় গোলাম ইবনে গোলাম, শুধু গোলাম না, গোলাম ইবনে গোলাম। কারণ খোদ পাকিস্তানি তো আমেরিকার গোলাম, আমরা হচ্ছি পাকিস্তানের গোলাম, তাহলে আমরা হচ্ছে গোলাম ইবনে গোলাম বর্তমান বাংলাদেশে। শোনেন, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্তে না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই। আর একটু পরিষ্কার করে যদি বলি, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খাওয়া যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকে খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না, এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন। আপনি তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে করেছে। চায়না বলেছে বাংলাদেশে কোনো অভ্যন্তরীণ বিদেশি শক্তির অভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতে তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। বাংলাদেশে অলরেডি শিবির তার গায়েবানা জানাজা পড়ে ফেলেছে, তারপর আবার জামাত সেখানে গেল জানাজা পড়তে। যাই হোক, তার ব্যাপার তারা গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তার পরের দিনের যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের পবিত্র সংসদের দক্ষিণ প্লাজায়, মহান সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার দিবস পালন করা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস পালন করা হলো। আমরা দেখলাম আপনি যাদের নাম বললেন তারা হচ্ছে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, চিফ হুইপ, তারপরে আপনার সহকারী স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আমার এখন রুমিন ফারহানার কথাটা মনে পড়ছে। তিনি নাকি বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, বিরোধী দল পাকিস্তানের। তাই যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে, কারণ এই দেশটা তো আর বাংলাদেশ নেই। তবে আমি অবাক হয়ে গেলাম যে এই দেশটা কি এখন আমেরিকা হয়ে গেল, নাকি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, নাকি আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমি বুঝতে পারলাম না। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং উদ্বেগের বিষয় একই সাথে, এখানে পাকিস্তান দিবস পালন করা গেল, এখানে আমেরিকার দিবস পালন হলো, স্বাধীনতা দিবস। ধরেন কালকে যদি আমি আর রাশেদ ভাই আসলেন ফ্রান্সের দিবস পালন করতে, আমি আসলাম ভারতের দিবস পালন করতে। রাশেদ ভাইয়ের হয়তো একটু গালাগালি করবে, কিন্তু আমি যদি ভারতের দিবস পালন করি, পুরো বাংলাদেশ হই হই রই রই পড়ে যাবে। এই যে দেখো, ভারত বাংলাদেশ দখল করে ফেলেছে, অখণ্ড ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশ। কিন্তু এখন কেউ বলতেছে না এটা অখণ্ড পাকিস্তানে ঢুকে যাচ্ছে, অথবা বলে ফেলছে না এটা এখন আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে। কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নেই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, এই জামাত বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই। কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক, বা যত সুন্দরী হোক, গোলামই থাকবে। গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্য ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে। যে বাবা গো আমরা চায়নাতে গিয়েছি, বাবা গো আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে। তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে, কিন্তু এখন কিন্তু সব চুপ। মুর্শিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। ও শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, একটু প্রতিবাদ। ফরিদ ভাই আপনি বলছিলেন ইরানে যে প্রতিনিধি দল গেল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবেন। আবার চীন সফরে গিয়ে চীনের সাথে বেশ কিছু এমওইউ স্বাক্ষর করে আসছেন, সেটাকে কাভারেজ দেওয়ার জন্যই কি একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে দিল ওদেরকে, নাকি অন্য কিছু?
না না না, এটাই এইখানে তারা বুঝাই দিল, আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখো আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে এখন, এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ফরিদ ভাই, ঘটেছে। তাহলে তো এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? আমরা হয়ে গেছে এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনি মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনোদিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনোদিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং যে মিলিজুলি যে দোস্তি না জুটে, দুশ্মনী না টুটে এই ফাত্রামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থানকে। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহযোগিতা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত। আপনি ওখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি, রাশেদ হায়দারের চরিত্র কি, বাংলাদেশ, এগুলো কিন্তু ভারত জানে। ভারত অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে একেবারে ধীরে সুস্থে মেপে সে কদম ফেলে। তাকে আপনি যতই চালাকি করেন তার সাথে পারবেন না। আর আমেরিকার সাথে তো পারবেনই না। আমেরিকা তো ধর্মুর্গী করজব এই নীতিতে বিশ্বাসী, তার যখন যা দরকার তা সে করে ফেলবে। বরং আমেরিকাকে আপনি বুঝিয়ে দিলেন যে আপনি তিনি এত সে আমেরিকান সরকার দেখলো যে বাংলাদেশকে আমরা যত বড় গোলাম মনে করেছি, এরা তার চেয়ে বড় গোলাম, এটা বরং প্রুভ হয়ে গেল। এবং এর জন্য আমাদের ভুগতে হবে, জাতিকেও ভুগতে হবে, বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, দেশকেও ভুগতে হবে। বাংলাদেশ এখন আমেরিকার কলোনি, চাইনিজ কলোনি, পাকিস্তানের কলোনি, তুরস্কের কলোনি, এই হিসেবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বুকে তারা তুলে ধরতেছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম তা কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে এটা সম্ভব। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে আপনি কল্পনা করতে পারেন? রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাই যেটা বললেন যে টোটালি বাংলাদেশের একটি নতজানু নীতি। আপনি দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের নরহত্যা, গণহত্যা যা কিছুই ঘটছে, সরাসরি আমেরিকান অস্ত্র যেগুলো পাকিস্তানকে পাঠাইছে, পাকিস্তান সেগুলো দিয়ে চালাইছে। সেই আমেরিকা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তারা চাইছিল বাধ্য করতে যে ভারত যাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সাহায্য না করে, যাতে এই দেশ স্বাধীন না হয়। এরপরও দেশ যখন স্বাধীন হয়ে গেছে, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার আগ পর্যন্ত, মানে 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিয়েছে অক্টোবরে। 1972 সালে বঙ্গবন্ধু যখন খাদ্য সহযোগিতা চাই বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো থেকে, তখন এই আমেরিকা 193 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী সেনা যারা বাংলাদেশে ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে খাদ্য দিয়ে বলছে। এই সে আমেরিকা যা পররাষ্ট্রমন্ত্রী নিক্সন বলছিল যে আমরা তলাবিহীন ঝুরি বাংলাদেশ, সেই আমেরিকা নাকি আজকে জামাতার আমির বলে যে অকৃত্রিম বন্ধু। কে আমেরিকা? এটা কিভাবে সম্ভব? আমার কথা হচ্ছে, এই প্রোগ্রাম ওরা যদি পুরো ঢাকা স্টেডিয়াম ভাড়া নিয়ে, ঢাকাতে একটা বড়